তাদের কাছে কি থাকতে পারে? ভালো বাড়ি, গাড়ি, সোনার জুতা, এসব? না। আপনার ধারণা যদি এমন হয়ে থাকে তাহলে আপনি ভুল। আপনার হয়তো ধারণাই নেই তাদের কাছে যেসব জিনিস আছে তার মূল্য আপনাকে 10 বার বিক্রি করলেও পাওয়া সম্ভব না। কি সেগুলো? কারা তারা? চলুন শুরু করা যাক। নেইমার। নেইমারের গল্পটা আলাদা। নেইমারের ছোটবেলা কেটেছে অনেক দারিদ্রতায়। তার পরিবার এতটাই দরিদ্র ছিল যে তার খাবার কেনার মতো সামর্থ্য ছিল না। বাড়িতে ইলেকট্রিসিটি তো দূরের কথা, এমনকি তাদের বাড়িটি ছিল ময়লার স্তূপের পাশে। নেইমার যখন পাড়ায় ফুটবল খেলতো তখন অন্য ছেলেরা তাকে বোলিং করত, তার জামা কাপড় নিয়ে হাসাহাসি করত, কারণ ভালো জামা কিনে দেওয়ার মতো সামর্থ্য নেইমারের পরিবারের ছিল না। কিন্তু এত কিছুও নেইমারকে থামাতে পারেনি, বরং তার জেদ এবং ডেডিকেশন তাকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার বানিয়েছে। 2009 সালের পর নেইমারকে আর ফিরে তাকাতে হয়নি। নেইমার $100 মিলিয়ন কন্ট্রাক্ট সাইন করা শুরু করে, আর সে এবং তার পরিবার সাও পাওলোর এক কর থেকে রিও এর বিশাল ম্যানশনে চলে আসে। ছোটবেলায় নেইমারের দাঁত আর তার হাসি নিয়ে অনেকেই হাসাহাসি করত। তাদেরকে দেখিয়ে দিতে নেইমার প্রতিটা দাঁতের পেছনে $2500 করে মোট $80,000 খরচ করেন। এছাড়াও 2019 সালে নেইমার $14 মিলিয়ন খরচ করে একটি প্রাইভেট মার্সিডিজ বেঞ্জ হেলিকপ্টার কেনেন, যেটাতে সবকিছু তার ইচ্ছা মতোই সাজানো হয়েছিল। আর এটা কিনতে এত বেশি খরচ করা হয়েছিল কারণ এটা সাজানো হয়েছিল নেইমারের পছন্দের কমিক ক্যারেক্টার ব্যাটম্যানের আদলে। এনএফটি সম্পর্কে আমরা কম বেশি সবাই জেনেছি। মেটাভার্স আসার পরে এটা আরো বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। সিম্পল একটা আর্ট বা ছবির মূল্য ধরা হয় হাজার হাজার ডলার, যেটার মালিকানা শুধুমাত্র আপনারই থাকবে। আমাদের সকলের প্রিয় নেইমার $481,000 এই বোর্ড এপ এনএফটি কেনে। সেটা আসলে একটি ওক্টি অ্যাপের কার্টুন ছবি। টুইটারে এটা নিয়ে টুইট করার পর আরো বেশি $570,000 দিয়ে নেইমার আরো একটি বোর্ড এপ এনএফটি কেনে। অর্থাৎ দুটো ছবির পেছনেই খরচ হয় প্রায় $1